আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। ছেড়ে আমাদের পার্টি তন্ময় ঘোষ হাতের উপর প্রথম দ্বিতীয় বলে রাজনীতিতে কিছু হয় না। উনি ছিলেন, উনি আছেন, এখন উনি দলের অন্য কাজে লাগবেন। তিনি যে বর্ষিয়ান নেতৃত্ব, তার অভিজ্ঞতাকে আমরা দলের অন্য কাজে লাগাবো। তিনি আমাদের অ্যাডভাইস করবেন এবং আরও অন্যান্য প্রশাসনিক কাজে লাগাবো। আমাকে এখানে আবার পাঠানো হয়েছে যাতে এই তৃণমূল কংগ্রেসের যে লিগ্যাস সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, আমাদের যে দলের চিন্তা ভাবনা, সেটা আগামী দিনে আরও 15 বছর 20 বছর এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেটা জন্যে আজকে দল মনে করেছে আমাকে এখানে। আমি এতদিন দলের বিভিন্ন জায়গায় কাজ করেছি দলের জন্য সংগঠন হিসাবে। সংগঠনের কাজে আমি বিভিন্ন জেলার দায়িত্বে ছিলাম এবং তখন তো আমি জনপ্রতিনিধি ছিলাম না, কিন্তু তাও হচ্ছে আমি বিভিন্ন জেলার কাজ করেছি। এখন এখানে রেডি আমি বিভিন্ন জায়গায় বলেছি, আপনাদের মাধ্যমে আরেকবার বলতে চাই যে সার্বিক যে রাজ্যের উন্নয়ন, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইশতেহার প্রকাশ করা হয়েছে। আমি শ্রীরামপুর বিধানসভাকে মূলত দুভাগে ভাগ করেছি। এক হচ্ছে রিষড়া শিল্পাঞ্চল, সেটার মধ্যে আমাদের যে দুটো পঞ্চায়েত আছে, রাজ্যধরপুর এবং রিষড়া পঞ্চায়েত এবং রিষড়া মিউনিসিপ্যালিটি, এইটা একটা অংশ এবং শ্রীরামপুর শহর একটা অংশ। ওই অংশটার জন্য আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে 2 বছর 45টা দেশে সংস্থায় কাজ করেছে এবং ইউনিয়ন সংস্থায় কাজ করেছে। যার ফলে রিষড়ার যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল আগামী দিনে ব্যাপক একটা উন্নয়নের জায়গায় প্রসারের জায়গা। তাই ব্যক্তিগতভাবে নীতি তৈরি কতটা আশাবাদী? পুরোটাই আশাবাদী। এবং আর একটা লাগে, শ্রীরামপুরের জন্য এটা ঐতিহ্যশালী শহর, ঐতিহাসিক শহর। এই শহরকে পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন হাব হিসাবে গড়ে তুলতে চাই, যাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ আসবে পশ্চিমবাংলায় শ্রীরামপুর দেখার জন্য।